পুজো করি, আমরা কার পুজো করি? হে গোবিন্দ, তুমি বলছো না কাষ্টম বিদ্যাতে দেব না শিলায়, আমরা যে নারায়ণ শিলায় পুজো করি, আমরা যে শিব শিলায় পুজো করি, তাহলে গোবিন্দ আমরা কার পুজো করি? না কাষ্টম বিদ্যাতে দেব না শিলায়াম না মূর্ছিতম চ। গোবিন্দ, তুমি বলছো মূর্ছিতম, অর্থাৎ মাটি দিয়ে কৃষ্ণ কালী তৈরি করা হয়, ওই কৃষ্ণ কালীর মধ্যেও তুমি নাকি থাকো না, তাহলে গোবিন্দ আমরা কার পুজো করছি? সেই কথাই গোবিন্দ বলছেন না কাষ্টম বিদ্যাতে দেব না শিলায়াম না মূর্ছিতম চ ভাবই বিদ্যাতে দেব। যতক্ষণ কেউ না ভাবে ওই কাঠের মধ্যে জগন্নাথ প্রভু আছেন, যতক্ষণ কেউ না ভাবে ওই নারায়ণ শিলায় ওই শিব শিলায় অর্থাৎ আমার ভগবান আছেন, যতক্ষণ কেউ না ভাবে ওই কৃষ্ণ কালী ওই মাটির মধ্যেই আমার ভগবান ভাবের দ্বারা প্রতিষ্ঠিত আছেন, যতক্ষণ কেউ ভাব আর ভক্তি দিয়ে না ডাকে ততক্ষণ গোবিন্দ সেখানে আসেন না। তাই প্রত্যেক জীবকে বলছে